আপনি মেকআপ করতেন, ঠিক আছে, বাসর রাতে আপনার হয়তোবা আপনার স্বামী যিনি বিয়ে করেছেন খুশি থাকতো, কিন্তু বাসর রাতের পরের দিন গোসল করার পরে বলতো, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমার গো, আমি পারি না আর পারি না। হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি, ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে একরতি, ও আমার ঘরের রমণী সে যে কাল নাগিনী, মেকআপ করি বাসর রাতে বাজাইলো 12টায়, আমি পারি না আর পারি না। ঠিক না বেঠে? কারণ মেকআপ দেখে পাগল হয়েছে, চেহারা ওরে বাবা এত সুন্দর করে রেখেছে, দেখে মনে করিল পরিমনির খালাতো বোন। বিয়ে করার পরে এক গোসল মারার পরেতে গান গাওয়া শুরু করেছে, আমি পারি না আর পারি না, কারণ ও মেকআপ। তবে চালাক যারা, অনেক যুবক আছে খুব ভালো চালাক, ওরা চেহারা দেখার আগে পাত দিকে তাকায় দেখে যে টাওয়ার পাচ্ছে কিনা, নেটওয়ার্ক ভালো আছে না খারাপ, পাত দিকে দেখে, কারণ মেকআপ জেনে যায় মারুক, পায় তো আর মারে না। এই জন্য দেখে উপরেরটা লাইট ফোকাস করছে ভালো এলইডি, কিন্তু নিচে এটা কি লম্ফ না হেরিকেন। যখন দেখে না উপরেরটা এলইডি নিচেই টিম টিম করতেছে, তখন বোঝে এই মাল চলবে না। ঠিক না বেঠে? ওগো আমার ভাইরা, আমি এই কথাগুলো কেন বললাম? যদিও মেকআপ করেন, করেও যদি সুন্দরী হন, এই মেকআপ করার চেহারাটা দিয়েছেন কে? আল্লাহ। যদি ঠোঁটটা এখান থেকে কেটে ফাঁকা করে দিয়ে, একজনের আছে না নাই, এইটারে আপনাদের অঞ্চলে কি বলে? গন্না কাটা। আমার অঞ্চলে এটা বলে। যদি এখান থেকে একটু ফাঁকা করি, বাউন্ডারি 2 পাশে দিয়ে দিতেন, তাইলে বলেন দেখি আপনি লিপস্টিক মারলেও কি ভালো দেখা যেত? আর কথা বলতে গেলি আই লাভ ইউ বলতেন, তা ফাঁক দেবে ঠিক না বেঠে? আমি ভাঙাচ্ছি না, আমি উদাহরণ দিয়ে বুঝালাম, প্র্যাকটিক্যালে বুঝালাম, কারণ আমি প্র্যাকটিক্যালি আমি একেবারে বুঝাই দিলাম যাতে সহজ হয় আপনাদের, তাই না? এটা আমি যেহেতু বুঝাইতে পারি, কোনো অসুবিধা আছে? ভাইয়েরা আমার, ও আমার যুবকেরা, যারা আজকে যৌবনের গরমে মোটরসাইকেলের গিয়ার মারো, ডানে বামে দেখার সুযোগ নেই, আছে না নাই? যদি আল্লাহ ওই মিরাজ আফ্রিদির মতো 2 কান হাত না দিত, তাইলে বাচ্চা হইতো, কিন্তু মোটরসাইকেলে গিয়ার দেওয়া হইতো। মিরাজ আফ্রিদি চেনেন? দেখেছেন না অনলাইনে? 2 কান হাত, বউ আছে, বাচ্চাও হয়েছে, কিন্তু মোটরসাইকেলে গিয়ার দেয়া চলে না, চলে। আবার আল্লাহ চাইলে সব দেবে, কিন্তু মেশিন নষ্ট, বউ থাকবে না। কথা কয় না? হাত দেয় নাই, কিন্তু বাকি সব ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আবার অনেকের হাত পা চোখ কান নাক মুখ সব দিয়েছে, কিন্তু এমন সমস্যা যে বউ বিয়ে করার পরে আর বাপের বাড়ি গেছে আর আসে না। কথা কয় না? সব শক্তি আছে কার কাছে? লজ্জা পাওয়ার কোনো দরকার নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এটার বৈধ পথ বলে দিয়েছেন। আপনি জমিতে আবাদ করবেন, কিন্তু নিজের জমিতে আপনি জবরদখল করে যদি আবাদ করেন, ওই ফসল হারাম না হালাল? ধান তো আবাদ করেছেন নিজের জমিতে, আবাদ করার কারণে আপনার ধান হালাল। আপনি পেঁয়াজ লাগিয়েছেন নিজের জমিতে, আলু লাগিয়েছেন নিজের জমিতে, সব হালাল। কিন্তু আপনি কোনো কারণে, আওয়ামী লীগ ধরেন জমি ফেলি দিয়ে চলে গেছে, বিএনপির লোক যে চাষ করেছে, ওই জমির ওই চাষে আলু কেন, ওখানে যদি আপনি একেবারে মসজিদ থেকে ধানের বীজ নিয়ে লাগান, তাও হারাম। কথা কয় না? আপনি বলবেন যে না, এই ধানের বীজ তো মসজিদ থেকে নিয়ে আসা, মসজিদ একদম হালাল হবে? হালাল হবে? যদি আপনি জামাতের লোক হন, তাইলে হালাল হয়ে যাবে, কারণ জামাতদের দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, কোরআন পড়ে, নামাজ পড়ে। সুতরাং জামাতরা যদি জোর করে জমি দখল করে নিয়ে চাষ করে, তাইলে হালাল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ও তাও হবে না? ও নাউজুবিল্লাহ, আমার ভুল হয়ে আছে, আমি বুঝতে পারিনি। অন্য কালাম হুজুর বলি মনে হয় হালাল হবে, আসলে হুজুর হইলেও হালাল হবে। হারাম যেটা সেটা কি? হারাম যেটা সেটা হারাম, হালাল যেটা সেটা হালাল। আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে জমিনের সাথে তুলনা করেছেন, পবিত্র কোরআন দিয়ে বলে দিয়েছেন, স্ত্রীরা তোমাদের ক্ষেতস্বরূপ, তোমরা যেমন করে ইচ্ছা
তার সাথে গমন করো, কিন্তু সেটা স্ত্রীদের সাথে, সেটা কোনো গার্লফ্রেন্ডের সাথে না। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আছে না নাই? কুষ্টিয়াই নাই, আছে ইবি থানাই নাই। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে বিশেষ অতিথি বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। গেছে ওরা পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। ঠিক বললাম না ঠিক বললাম? আগের সময় সকাল বেলা ফজরের নামাজের পরে যখন মসজিদ থেকে ফিরতাম, দেখতাম, আমার এখনো নাম মনে আছে, আমাদের আম্বিয়া বলে একজন বু ছিল, গুনগুন করে কোরআন তেলাওয়াত করতেন। আমাদের লতিফন বু, আমাদের অমুক বু তমুক বু গুনগুন করে কোরআন তেলাওয়াত করতেন, সুর করে করে কোরআন পড়তেন। সন্ধ্যাবেলা ল্যাম্পের আলোতে, হেরিকেনের আলোতে মাগরিবের নামাজে রিহালের পরে কোরআন নিয়ে গুনগুন করে কোরআন তেলাওয়াত করতেন। ওই বাড়িতে রহমত বরকতে ভরে থাকতো, শান্তিতে ভরে থাকতো। এখন বলেন দেখি এই কালচার কি বাংলার জমিনে আছি? বাংলার জমিনে কি পাওয়া যায়? সকালবেলা মক্তবে জবাব, ছোট ছোট বাচ্চা শিশুগুলো, আমি নিজেও মক্তব পড়িয়েছি। আমার গ্রাম গঙ্গানন্দপুর ইউনিয়ন ঝিকরগাছা উপজেলা নবগ্রামে আমি একটা বছর মক্তব পড়াইয়েছি, একটা বছর মসজিদে মুয়াজ্জিনি করেছি। এই সময় মুয়াজ্জিনি করতাম এবং মক্তব পড়াতাম। আমার হাজার নয় শত শত ছাত্র আসতো, গ্রামের ছোট ছোট বাচ্চাগুলো এসে আমার মক্তব ভরে দিত। নিজের গ্রামের থেকে পাশের গ্রাম থেকেও আসতো। আর এখন সেই মক্তবও আছে, মসজিদও আছে, মুয়াজ্জিনও আছে, ইমামও আছে, আজান হয়, নামাজ হয়, তারপরে মাইকে ঘোষণা দেওয়া হয় মক্তবের ছাত্র ছাত্রীরা মক্তবে চলে আসো। তারপরেও মক্তবে 10 জন 15 জন পাওয়া যায় না। আমরা কোথায় চলেছি? আমরা কোন পথে হাঁটা শুরু করেছি? মাত্র 7ম শ্রেণীর ছাত্র। কোন শ্রেণীর? 7ম শ্রেণীর ছাত্র পিকনিকে গিয়েছে, আবার নর্তকী ভাড়া করে নিয়ে এসেছে। কি ভাড়া করে নিয়ে এসেছে? কি ভাড়া করে এনেছে? নর্তকী। 7ম শ্রেণীর ছাত্র নর্তকী ভাড়া করে এনেছে, এনে নাচ গান। 7ম শ্রেণীতে পড়া মানুষ এখনো কিছু মানুষে আঞ্চলিক ভাষায় বলে এখনো মুখ টিপলে দুধ বের হয়। ঠিক না বেঠিক? আমরা তো 7ম শ্রেণী, ওই সময় মানুষ বিয়ে করে কেন এটাই বুঝিনি। সত্যি বলছি না বাজান? বলে ম্যাট্রিক দিছি তাও বুঝিনি যে বিয়ে করতে কে জন্য। আমরা মনে করেছি বিয়ে করলে মানে আল্লাহ এমনি এমনি ছেলে বিলে দেয়। আরে এখন ছেলে বিলে জিজ্ঞেস করি দেখে, ও বাবা ও তো জাহাজ না, উড়োজাহাজ। ঠিক না বেঠে? তুমি যার লাগে এমবি ভরো, তার তো বাটন ফোন। শোনাবো শোনাবো কত কথা মনে চাই শোনাতে, সময় চলে যায় খুব দ্রুত। ওগো আমার যুবকেরা, ওগো আমার তরুণেরা, এই যৌবনকাল চিরদিন থাকবে না।
আমার পাশে বসা অতিথি যারা রয়েছেন, আমার মতো একদিন যুবক ছিল, দাড়িগুলো আজকে সাদা হয়েছে, লাল হয়েছে। আমারও দাড়ির মধ্যে 2টা 3টা 5টা, প্রথমে একটা করে সাদা ছিল, সেলুনি বসলি কুট করে কেটে দিত, এরপরে 2টা 3টা 4টা করে হইতে হইতে বাড়তেই আছে। এখন বলি যে তুমি যেভাবে কাটতে চাও কয়দিন পরে তোমার দাড়ি নেই হয়ে যাবে। কারণ পাকতি সাদা খুঁটতি এক সময় আর খুঁটার মতো কালো থাকবে। ভাইরা আমার, সেই জন্যে পৃথিবী যেহেতু ছেড়ে যেতে হবে, কবর দেশের বাসিন্দা হতে হবে, সেই কবরের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আমি সূরা বাকারার প্রথম দিকের সম্ভবত 27 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এই মাহফিলে এসেছেন, বসেছেন, খুশি হয়েছেন কে? যদি এখান থেকে চলে যান খুশি হবেন কে? কিরা চলে গেল আল্লাহ খুশি হবে? চলে গেল, হ্যাঁ চলে গেলে কিরা? চলে গেলে খুশি হবেন কে? আপনি শয়তানকে খুশি করতে চান না আল্লাহকে? আল্লাহকে খুশি করতে চান? কারা কারা হাত দেখতে চাই? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। ওগো আমার ভাইয়েরা, আজকের এই মাহফিলে আল্লাহ যাদেরকে কবুল করেছেন, শয়তান কি চায় যে এই মাহফিল শেষ করে আপনি যান? শয়তান চায়? শয়তান চায় না। কেমন? যখন ইসমাইলকে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছেন, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে কুরবানি করতে নিয়ে যাচ্ছেন, শয়তান তাড়াতাড়ি চলে গেল মায়ের কাছে, যে বলল, হাজেরা শিগগিরই সন্তান রে বাঁচাও। সন্তান রে কেন? তোমার স্বামী তো তোমার সন্তান রে জবাই করতে নিয়ে যায়। কয় না, এটা করতে পারে না। বাবা হয়ে কখনো কি সন্তানের গলায় ছুরি চালাতে পারে? তারপরেও ইসমাইল হলো ইব্রাহিম আলাইহিস সালামের বড় আদরের সন্তান। 80 বছর বয়স হয়ে গেছে, সন্তানের মুখ দেখে নাই। এমন সময় আল্লাহ সন্তান দিলেন, এমন আদরের সন্তানকে তো কখনো জবাই করতে পারবে না। এই যে কটা যাচ্ছে সব আল্লাহর খাস, শয়তানের খাস মুরিদ। ঠিক না বে ঠিক? খেয়াল করে দেখবেন, এইগুলোর এহকাল পরকাল কোনো জায়গা ঠিক নাই, থাকবেও না। কারণ লানত কার? লানত কার? আল্লাহ বললেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। পবিত্র কোরআনে আল্লাহ জানিয়ে দিলেন, যখন তোমাদের সামনে কোরআন থেকে পড়া হয়, বলা হয়, তখন তোমরা তোমাদের হৃদয়ের কান দিয়ে চুপ থেকে শুনবে, যাতে করে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। তার মানে কোরআন যখন পড়া হবে, বলা হবে, তখন চুপ থেকে শুনলে রহমত বর্ষণ হবে কার? আর চলে গেলে গজব বর্ষণ হবে কার? বিষয় না মনে হয়? গজব দেবেন আল্লাহ। আল্লাহ গজব দেবে। যেই কাজে আল্লাহ রহমত দেয়, সেই কাজের উল্টো করলি আল্লাহ কি দেন? যেমন আমার নবী বললেন, ওগো আমার সাহাবীরা, তোমরা যদি স্ত্রীর সাথে মিলন করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। সাহাবীরা একটু লজ্জা পেয়েছে, আল্লাহর রাসূল এটা কেমন কথা? স্ত্রীর সাথে মিলন করব তাও সওয়াব দিবে? স্ত্রীর সাথে মিলন করবে, এটা কেমন? এখানেও সওয়াব দিতে হবে, এটা হইলো? আল্লাহর নবী বললেন, ওগো আমার সাহাবীরা, যদি এই কাজটা নিজের স্ত্রীর বাইরে অন্য জায়গায় করতে গুনাহ হতো না? হতো না? কথা কয় না? যেই কাজ অন্য জায়গায় করলে গুনাহ হয়, সেই কাজ সৎ জায়গায়, নেক জায়গায়, হালাল জায়গায় করলে সওয়াব দিয়ে দেন কে? সওয়াব দিয়ে দেন কে? যেই কাজ আপনি অন্য খারাপ পথে করলে, বিবাহ ছাড়া যদি জেনা করেন, যদি আপনি ধর্ষণ করেন, গুনাহ দিবেন আল্লাহ। আর বিবাহের পরে স্ত্রীর সাথে যেটা করবেন, আপনি কিস করলেও সওয়াব, হাত ধরলেও সওয়াব, পার্কে গেলেও সওয়াব, বগলের নিচে হাঁটলেও সওয়াব, কম্বলের মধ্যে জড়ায় ধরে শুয়ে থাকলেও সওয়াব। বলেন সুবহানাল্লাহ। লজ্জা পাওয়ার কোনো দরকার আছে? আপনি বৈধ জিনিস জড়ায় রাখবেন না আপনি সাইডিতে রাখবেন, সে আপনার ব্যাপার। ওগো আমার ভাইয়েরা, সুতরাং যেই কাজ আপনি ভালোর পথে, আলোর পথে, হালালের পথে করবেন, সওয়াব দিবেন কে? আল্লাহ রহমত করবেন
যদি এই কোরআনের ময়দানে বসে থাকেন, কোরআনের কথাগুলো শোনেন, আর আল্লাহ গজব দিবেন যদি আপনি এখান থেকে চলে যান। শয়তান তো বসে থাকে না, চলে গেল হাজেরার কাছে, বলল যে শয়তান বলতেছে সন্তান রে ঠেকাও, তোমার সন্তানকে তো জবাই করবে ইব্রাহিম। কয় বাবা কখনো সন্তানকে জবাই করতে পারে না, এটা হতে পারে না। বলল হবে না কেন, তোমার ইব্রাহিমের পরে তার আল্লাহ আদেশ করেছে, আল্লাহর আদেশ মানার জন্য জবাই করে দিবে। হাজেরা বললেন আমি বুঝতে পেরেছি তুমি শয়তান, আমি বুঝেছি তুমি শয়তান। কারণ ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ যদি ঘোষণা করেন সন্তানকে কুরবানি করার জন্য, আমার সন্তানকে যদি আল্লাহ কবুল করে থাকে, ওগো শয়তান শুনে নাও, আল্লাহ যদি 1000 সন্তান আমাকে দেন, 1000 সন্তানকে আমি আল্লাহর পথে কুরবানি করে দেব। বলেন সুবহানাল্লাহ। যতই বলেন ইমান নিয়ে অনেকেই কবরে যাইতে পারবে না, আর বিশেষ করে জুব্বাওয়ালা, পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালা অনেক বোঝে, ওদেরকে কন্ট্রোল করা সম্ভব। কথা কয় না? মসজিদে বয়ান করে ইতিকাফের ফজিলত, বিশাল ফজিলত, কিন্তু ইমাম সাহেব ইতিকাফে বসে। কথা কয় না? আপনি বলেন সত্যি বলছেন না মিথ্যা বলছি? ইতিকাফের ফজিলত বয়ান করা ইমাম কোনোদিন ইতিকাফে বসতে দেখিনি। আপনি দেখেছেন কি? দেখেননি তো? আপনার এই বয়সে দেখেননি, আমার বয়সেও দেখিনি, কিন্তু ফজিলতের বর্ণনা আছে না নাই? কথা কয় না? এই জন্য আমি সব সময় একটু চেষ্টা করি যাদের দাড়ি নেই, টুপি নেই, পাঞ্জাবি নেই, ওদেরকে একটু ভালো করার জন্য। কারণ যেগুলোর দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, ওরা তো ভালোর গ্রেড, ওদের আর ভালো করা সম্ভব না। এখন যেমনে যায় সেমনে জাতি দেওয়া উচিত। বলেন ঠিক কিনা ভাইয়েরা আমার? এই জন্য মাথায় রাখবেন, আল্লাহর পথে চলতে চলতে অনেক মানুষ জাহান্নামী হয়ে যাবে, আর আল্লাহর পথে চলে না এমন মানুষকে আল্লাহ জান্নাতের জন্য কবুল করে নেবে। কারণ কার কোন নেক আমলটা কবুল হয়ে যাবে আমরা জানি না, আর কার কোন বদ আমলটা আল্লাহর কাছে বড় অপছন্দের হবে। দেখা যাবে কবির বিন সামাদকে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এখানে যারা আছেন অনেকের সাথে দেখা হয়ে যেতে পারে, আপনারা বলবেন হুজুর আপনি জাহান্নামের দিকে কেন যাচ্ছেন? ওই দিকে তো জাহান্নাম, ওই দিকে যাওয়া যাবে না, আসেন জান্নাতের দিকে যায়। আমি বলবো বাবা রে, আমার কিন্তু আজকে জাহান্নাম ফায়সালা হয়ে গেছে। বলবেন যে কেমনে হলো? আমরা তো আপনার ওয়াজ শুনে নামাজ পড়তাম, রোজা করতাম, এই জন্যে আল্লাহ খুশি হয়ে আমাদের জান্নাত দিয়েছে, আপনি কেন জাহান্নামে যান? আমি বলবো আমি বলিলাম তোমাদের নামাজ পড়তে, কিন্তু আমি নামাজি ছিলাম। আমি তোমাদেরকে বলিলাম রোজা রাখতে, আমি রোজা রাখতাম না। আমি তোমাদের যা বলতাম আমি বলতাম, কিন্তু আমি করতাম না রে। এই জন্য আল্লাহ আমারে ধরে জাহান্নামে দিয়েছে। মনে করছেন হুজুর বলে আমার সাইডে দেবে? এত সোজা না। হ্যাঁ, প্রথম ধরবে অস্করি টাকা নিলি কেন, এই দেখো। হ্যাঁ, আল্লাহ ক্ষমা না করলে আমার মতো মানুষ, আল্লাহ ক্ষমা না করলে আমার মতো মানুষ, আমার থেকে বড় বড় পরেশগার তাই ধরা খেয়ে যাবে, আমি তো তার থেকে তার ছাত্রও না। এই জন্য ক্ষমা চাইব কার? আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট কোনো ইবাদতে যদি খুশি হয়ে যান, আজকের এই রাতটা আল্লাহ পরকালের ময়দানে বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, পড়ে তোমার হিসাব তুমি করে দাও। যখন আপনি আমলনামার খাতাটা ধরবেন, ধরার পরে পৃষ্ঠা উল্টাবেন, এই পৃষ্ঠায় কি রয়েছে? এই পৃষ্ঠায় দেখবেন যে আপনি পার্কে গিয়েছেন, এই পৃষ্ঠায় রয়েছে চার দোকানে, এই পৃষ্ঠায় রয়েছে তাস খেলছেন, এই পৃষ্ঠায় রয়েছে ক্যারাম বোর্ড, এই পৃষ্ঠায় রয়েছে মানসির জমি ফাঁকি দিয়েছেন, এই পৃষ্ঠায় রয়েছে সাদাবাজি করেছেন, এই পৃষ্ঠায় রয়েছে ভোট দিয়েছেন কিন্তু আল্লাহর পক্ষে, দিনের পক্ষে না, এই পৃষ্ঠায় রয়েছে আপনি স্লোগান দিয়েছেন, মিছিল দিয়েছেন, বাউলির পক্ষে, লালন ফকিরের আখড়ায় গিয়েছেন। এমনি ভাবে প্রতিটা পৃষ্ঠায় 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 থাকবে না থাকবে না? ওই পৃষ্ঠা উল্টাতে উল্টাতে আজকের এই মাহফিলটা ওই পৃষ্ঠায় লেখা থাকবে না থাকবে না? যেহেতু আমার আল্লাহ বলেছেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমার আল্লাহ বলেছেন যাররা পরিমাণ ভালো কাজ যদি কেউ করে আল্লাহ রাব্বুল আলামিন সেটাও দেখাবেন, আর যাররা পরিমাণ খারাপ কাজও যদি করে সেটাও দেখাবেন কে? এই যাররা পরিমাণ ভালো কাজের মধ্যে আজকের এই মাহফিলটা হয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন
যদি বলেন বান্দা তোমার খাতায় খুঁজে খুঁজে কোনো পৃষ্ঠায় কি ভালো কাজ পেয়েছো, যদি আল্লাহ বলার সুযোগ দেন আর পৃষ্ঠা উল্টায় যদি বলি ওগো রব এই যে দেখো 25 তারিখ নভেম্বর 2025 সাল আল্লাহ কোরআনের এক মাহফিলে বসেছিলাম শীতের রাতকে উপেক্ষা করে, ওগো রব তুমি যদি চাও তাইলে এই মাহফিলের ওসিলায় জীবন জিন্দেগির গুনাহসমূহ মাফ করে দিতে পারো। আমার আল্লাহ রব্বুল আলামিনের এমন দয়া এমন মায়া, আল্লাহ চাইলে এই মাহফিলের ওসিলাই জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারি। এই দয়া আল্লাহর আছে না নাই? আল্লাহ পতিতাকে মাফ করলেন, পানি পান করিয়েছেন কাকে? কাকে বলেন? কুকুর ভয় করতেছে, পানি পান করালো কুত্তাকে পানি পান করিয়েছেন, কুকুরকে পানি পান করিয়েছেন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিলেন পতিতাকে, যে তুমি পানি পান করে একটা প্রাণী বাঁচিয়ে দিয়েছো, ক্ষমা করে দিলাম। অপরদিকে একটা বিড়ালকে খাইতেও দেয় নাই, ছেড়েও দেয় নাই, আটকে রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন গোটা জিন্দেগির আমল বরবাদ করে জাহান্নাম দিয়ে দিয়েছেন। বলেন নাউযুবিল্লাহ। শুধু বিড়ালকে খাইতে দেয় নাই, আবার ছেড়েও দেয় নাই। মানুষ মারে নাই, মেরেছেন কি? বিড়ালকে খাইতেও দেয় নাই, ছেড়েও দেয় নাই। এই কারণে বিশ্ব নবী মেরাজে গিয়ে দেখলেন একজন মহিলা চিৎকার করে কান্নাকাটি করেন জাহান্নামের মধ্যে। আল্লাহর নবী বললেন ওগো জিব্রাইল ওই মহিলাটার অপরাধটা কি, এত কঠিন শাস্তির মধ্যে কেন পড়ে গেছে? ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম জানালেন ওগো নবী এই মহিলাটা দুনিয়ার পরে একটা বিড়াল আটকে রেখেছিল, খাইতেও দেয় নাই, ছেড়েও দেয় নাই, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নাম দিয়ে দিয়েছে। ভালো কাজ অল্প হোক যদি খালেস দিল নিয়ে করেন সওয়াব দিয়ে দিবেন, সেটা নাজাতের ওসিলা হয়ে যাবে। ওগো আমার ভাইয়েরা, তাইলে শয়তান এখান থেকে চাই মানুষকে ভুল পথে পরিচালিত করার জন্য। শয়তান তো তাদের পিছনে লাগে যারা নামাজ পড়ে, তাদের পিছনে লাগে যারা টুপি মাথায় দেয়, পাঞ্জাবি পরে, দাড়ি রাখে, ভালো কাজের সাথে সম্পৃক্ত, তাদের পিছনে লাগে। যে খারাপ হয়ে গেছে শয়তান জানে ও আমার খালাইতো ভাই, ঠিক না বে ঠিক? ওরে আর ধোকা দেবো, কেউ তো নিজেই শয়তান হয়ে গেছে। অনেক সময় শয়তান নিজেই চিন্তা করে আমিও তো এত শয়তানি খুঁজে পাইনি, ইরাজও তো শয়তানি খুঁজে পায়। কথা কয় না? মানুষ এত শয়তান, আমিও তো এত শয়তানি খুঁজে পাইনি। হাজরা বললেন আমার যদি 1000 সন্তান থাকতো, 1000 সন্তান আমি আল্লাহর পথে কুরবানি হওয়ার জন্য দিয়ে দিতাম। শয়তানকে পাথর মারলেন। হাজি যারা আছে এখনো পাথর মারা লাগে না? হজে গেলে কিন্তু এখনো পাথর মারতে হয় মিনাতে যে। ওগো আমার ভাইয়েরা, এরপরে শয়তান যখন দেখলো মাকে বুঝাইতে পারি নাই, তাড়াতাড়ি করে চলে গেল ইসমাইল আলাইহিস সালামের কাছে। ইসমাইলকে বলল গো ইসমাইল, তোমার বাবা চাদরের মধ্যে করে ছুরি নিয়ে যায়। কয় কিসের জন্য? কয় তোমার জবাই করবে। কেন? বাবা কখনো সন্তানকে কি জবাই করতে পারে? হ্যাঁ করবে। তোমার বাবার পরে তার আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছে, তার রব তাকে বলেছে যেন কুরবানি করে দেয়, এই জন্য তোমাকে আজকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দেবে। এই কথা বলার পরে ইসমাইল বলছে তাইলে আমি ভাগলাম, আব্বা তুমি সামনের দিক থেকে যাও। কথা কয় না? ভেগেছে না, বরং কি করলেন? কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলো তুলে দিয়েছেন যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ওগো আমার সন্তান, ওগো ইসমাইল আমার কলিজার টুকরা, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে কুরবানি করছি। এখন তোমার মতামত কি, তোমার ওপিনিয়ন কি বলো? তুমি কমেন্টস করো, কি বলবা? তখন সন্তান কমেন্টস করলো ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল আলাইহিস সালাম বললেন আব্বা আপনি যেটা স্বপ্নে দেখেছেন সেটাই করেন, দেরি করার কোনো দরকার নাই, আপনি সেই কাজটাই সম্পাদন করেন। আপনি আমাকে ধৈর্যশীলদের মাঝে খুঁজে পাবেন, কারণ আমি বিশ্বাস করি আপনার পরে ফালতু কোনো আদেশ হতে পারে না। আমি বিশ্বাস করি আপনার পরে রব থেকে আদেশ হয়েছে, সুতরাং এই আদেশ বাস্তবায়ন করার জন্য আপনি সিদ্ধান্ত নিয়ে নেন এবং জবাই করা শুরু করে দেন।
তবে বাবা তিনটা অনুরোধ আপনার কাছে করতে চায়। 1 নম্বর অনুরোধ হলো, গো বাবা আমার কুরবানি করার সময় আমার হাত পা বেঁধে নেবেন। 2 নম্বর অনুরোধ, আপনার চোখটা বেঁধে নেবেন। 3 নম্বর অনুরোধ, গো বাবা আমার জবাই করার পরে আমার রক্তমাখা কাপড় আমার মায়ের কাছে পৌঁছে দেবেন এবং মায়ের কাছে এটা আমার পক্ষ থেকে এই 3টা ওসিয়ত আপনার প্রতি আপনি এই কাজ 3টা করে দেবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ও সন্তান এমন ওসিয়ত তুমি কেন করলে? 3টা ওসিয়ত। সন্তান বলল, গো বাবা আমার হাত বেঁধে নিতে বললাম এই জন্যে আমার জবাই করার সময় যখন যন্ত্রণা হবে আমি হয়তো ছটফট করব, ছটফট করতে করতে হাত পা ছুটাছুটি করতে যে আপনার গায়ে লাথি লেগে যেতে পারে, হাতের কোনো আঘাত লেগে যেতে পারে। পরকালের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন, ওগো ইসমাইল তোমার ওই পা দিয়ে কেন তোমার বাবাকে আঘাত করেছিলে, কেন লাথি দিয়েছিলে, তোমার হাত দিয়ে কেন আঘাত করেছিলে, আমি কি জবাব দেব পরকালের ময়দানে? ওগো আমার পিতা গো, আমার হাত পা বেঁধে নেবেন। আপনার চোখ বাঁধতে বললাম এই জন্যে আমি আপনার কলিজার টুকরা বড় আদরের সন্তান। 80 বছর বয়সে আমি আমার মায়ের কোল আলোকিত করে দুনিয়াতে এসেছিলাম, আল্লাহ পাঠিয়েছিলেন। আপনি খুশি হয়েছিলেন, আমার ছোট্ট কালে আপনাকে বনবাসে রাখতে হয়েছে, আদর করার তেমন সুযোগ পান নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কুরবানি করার তাগিদ আপনার পরে করেছেন। এখন কলিজার টুকরা সন্তানকে যখন জবাই করতে যাবেন, নিজের চোখ যদি খোলা থাকে হয়তো কোনো মায়ার কারণে জবাই করতে না পারেন। যদি আপনি মায়া ভালোবাসার টানে জবাই না করেন আল্লাহর হুকুম তরক হয়ে যাবে। এই জন্য আপনার চোখ বেঁধে নিয়ে আন্দাজে অন্ধকারে ছুরি চালাবেন যাতে করে মনের মধ্যে কোনো মায়া না হতে পারে। আর আমার কাপড় চোপড় মায়ের কাছে দিতে বললাম এই জন্যে আমার মাকে বলে দিবেন তোমার কলিজার টুকরা সন্তান আল্লাহর জন্য নিজে কুরবানি হয়েছেন, এই রক্ত মাখা কাপড় পাঠিয়ে দিয়েছে, এটা দেখে যেন আমার মা সান্ত্বনা খুঁজে নিতে পারি। ছোট্ট শিশু সন্তান, কোনো স্কুলে পড়ে নাই, ক্যাডেট স্কুলে যায় নাই, মক্তবে যায় নাই, মাদ্রাসায় যায় নাই, এমন সুন্দর সুন্দর কথা কেমনে বললো, কিভাবে বললো, চিন্তা কি করেছেন কখনো? ছোট্ট বাচ্চা সন্তান ইব্রাহিম আলাইহিস সালাম রেখেছিলেন কোথায়? মরুর প্রান্তরে, যেখানে পানি নাই, গাছ নাই, ঘর নাই, বাড়ি নাই, ছায়া নাই, খাবার নাই, যেখানে গল্প করার মতো কোনো মানুষ নাই, এই রকম জায়গায় রেখে আসলেন। সেই জায়গা থেকে ইসমাইল আলাইহিস সালাম এত সুন্দর কথা বাবার সাথে কেমনে বললেন? কারণটা কি? উনি তো কোনো ক্যাডেট স্কুলে পড়ে নাই, কোনো উস্তাদের কাছে শিক্ষা নেয় নাই, কোনো ওই সময় মানুষ ছিল না যারা শিখাবেন, এমন অবস্থা ছিল না। তাইলে উনি কেমন করে এই ভালো কথা বললেন? চিন্তা কি করা যায়? একজন কি বলতে পারবেন যে কেন পেরেছেন? পারবেন একজন? আমরা প্রায়ই বলে থাকি মা ভালো যার সা ভালো, আঞ্চলিক কথা আছে না একটা, মা ভালো যার সা ভালো তার, ফ্যাক্টরিটা যেমন জিনিসটাও হবে তেমন। যেই মা ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী ছিল হাজেরা, আল্লাহর জন্য বনবাসে গেলেন, বনবাসে যাওয়ার পরে যখন রেখে চলে আসছেন মরুর প্রান্তরে, মা বোনদের এই কথাটা শোনার দরকার আছে। এমন মরুর প্রান্তর মক্কায় যারা গিয়েছেন তারা জানেন, যেখানে কোনো ঘর নাই, বাড়ি নাই, গাছ নাই, ছায়া নাই, পশু নাই, পাখি নাই, মানুষ নাই, জন নাই, কিছু নাই। ওই সময় কিছু খাবার দিয়ে যখন রেখে চলে আসছেন, হাজেরা বললেন, ওগো আমার স্বামী গো, কি এমন অপরাধ আমি করেছি যে অপরাধের শাস্তি হিসাবে এমন জায়গায় এই শিশু সন্তানকে রেখে চলে যাচ্ছেন? আমি কি কোনো অপরাধ করেছি নাকি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাগিদ করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম চোখে জল ছলছল করে উঠল, চোখের পানি টপ টপ করে পড়তে লাগলো। ওই অবস্থায় চোখ দিয়ে ইশারা করলেন, আমার রব আমাকে আদেশ করেছেন, এই জন্যই তোমাকে এখানে রেখে যাচ্ছি। তখন হাজেরা আলাইহিস সালাম বললেন, ওগো নবী, তাইলে আপনার আর টেনশন করার কোনো দরকার নাই, আপনার আর কষ্ট নেওয়ার কোনো দরকার নাই, আপনার আর দুশ্চিন্তা করার কোনো দরকার নাই, কারণ যেই রব আদেশ করেছেন এখানে রাখার জন্য আমাদের রিজিকের ব্যবস্থা সেই রব করে দিবেন। করেছে না করে নাই? জমজম কূপের পানি আজও পর্যন্ত এত হাজিরা লাখ লাখ হাজি নিয়ে যায়,
সেই জমজমের পানি কোনোদিন কূপ থেকে পানি শুকায় না। ওগো আমার ভাইয়েরা, ওই মক্কা মদিনায় আল্লাহ এত সম্পদ দিয়ে দিলেন, যেখানে গাছ নাই, পশু নাই, পাখি নাই, ঘর নাই, বাড়ি নাই, মরু ধুলো, পাহাড় পর্বতে ঘেরা এই দেশে আল্লাহ সোনার খনি দান করে দিয়েছেন, যে বাংলাদেশ থেকে কামলা খাটার জন্য এই দেশে যাওয়া লাগে। বলেন ঠিক কিনা? এই রহমত করেছেন কে? ওই মক্কায় যেখানে মানুষ ছিল না, সেই জায়গায় এখন 24 ঘন্টা মানুষ ইবাদতে মুখরিত করে। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান বাড়িয়ে দিলেন, সাফা মারওয়া দৌড়ালেন। হাজরা আলাইহিস সালাম পানির জন্য একবার সাফায়, একবার মারওয়ায়, একবার সাফায়, একবার মারওয়ায়, কয়বার? 7 বার দৌড়াইলেন। দৌড়ানোর পরে হঠাৎ মনে হলো, আমার সন্তান মনে হয় এতক্ষণ পানির পিপাসায় মারা গেছে। যখন কাছে ছুটে আসলেন, আসার পরে দেখলেন আহারে সন্তান পানির বালুর মধ্যে লাথি দেয়, বালুর মধ্যে পা দিয়ে লাথি মারে, আর সেখান থেকেই জমজম কূপের, সেখান থেকে জমজম করে পানি চলে আসে, ঝমঝম করে পানি চলে আসে। ওই নাম, ওই কূপটার নাম, ওখান থেকেই জমজম কূপ হয়ে গেল। ও আমার ভাইয়েরা, এই কূপের পানি আজ পর্যন্ত ফুরালো না। হাজরা আলাইহিস সালামের ওই মরুর প্রান্তরে পানির ব্যবস্থা করে দিয়েছিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন পানির ব্যবস্থা করে দিলেন, কারণ নিবেদিত প্রাণ হয়েছিলেন আল্লাহর জন্য। আল্লাহ পথ করে দিয়েছেন। ওগো আমার যুবকেরা, ওগো আমার তরুণেরা, ওগো আমার ছাত্ররা, ওগো আমার নারীরা, ওগো আমার মায়েরা, যতদিন আপনি আল্লাহর জন্য নিবেদিত হয়ে থাকতে পারবেন, ততদিন আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। যখন আপনি আল্লাহর উপরে বুঝা শিখবেন, তখন আল্লাহ আপনার দায়িত্ব দেবে যে এখন করে খাও। পশু পাখি সকালবেলা বাঁশবাগানে কিচির মিচির করে যায়, পাখিগুলো চলে যায়। সন্ধ্যাবেলা সবাই পেট ভরে নিয়ে বাড়ি আসে না? আসে না? সবাই তার গন্তব্যে চলে আসে। কোনো কুত্তা যদি ছেড়ে দেন, ওই কুত্তার খাবারের অভাব হয়েছে। আচ্ছা, কুত্তার কথা বাদ দেন, লোকালয়ে থাকে যেহেতু মানুষ খাবার দেয়। শিয়ালের কথা বলেন, এই যে শিয়াল, বলেন দেখি রাত্রে বের হইলে শিয়াল দেখা যায় না? যায় না? হুক্কাউ ডাক মাঝে মাঝে শোনা যায় না? যায় কি না? এই যে শিয়ালগুলো দিনের আলোতে বেরোইতে পারে না, রাতের অন্ধকারে, তাও বনে জঙ্গলে কোথায় থাকে? এমন কি হয়েছে দেখেছেন যে বাগানে ক্ষুধার তাড়নায় খাবার নেই, 20 দিন ধরে মানুষের দ্বারে দ্বারে গেছিল, কেউ মুরগি দেয় নাই। এই জন্যে শিয়াল বসে বসে বাগানের মধ্যে তসবিহ জপতেছে, আল্লাহ খাবার পাইলাম না, এখন মরি যাওয়া ছাড়া রাস্তা নাই। দেখেছেন একটা? বরং দেখেন, শিয়াল যদি রাতের অন্ধকারে দেখা পড়ে, আমার তো গাড়ি চালায়, প্রতিনিয়ত দেখি আল্লাহর এই শিয়ালগুলো সব রাস্তায়। ও বাবা, রাত্রি ওদের ভয় ডর বলে কিছু নেই। ওদের কথা হলো রাত আমাদের। রাত কাদের? রাত আমাদের। আমরা যা ইচ্ছা তাই করব। এবং এত তাও না, ওরে গোশত হালাল হলে তো গুপান দেখাওয়া যেত। বিশ্বাস হয় না আপনাদের? রিজিকের মালিককে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিলেন। সাপ, বেজি, ব্যাং, কুইসেপ, কচ্ছপ ইত্যাদি যা আছে, মানুষ যতদিন পরিচালনা করে নাই, মানুষ যতদিন দেখাশোনা করে নাই, দেখেন খাবারের জন্য ক্ষুধার তাড়নায় মরে যায় নাই। কিন্তু মানুষ যখন নিজে পরিচালনা করতে গেছে, তখন খাদ্যের অভাব হয়েছে না? হয় নাই? সুন্দরবনে যেই বাঘটা থাকে, ওরে বাবা নাদুস নুদুস চেহারা, আর যেই বাঘটা চিড়িয়াখানায় থাকে, ওর দিকে দেখলি মনে হয় যে ওর ভিক্ষে করতে পাঠানো উচিত। ঠিক না ভাই? ঠিক, যে বাঘে ছেড়ে দিই, তুই ভিক্ষে করি খা। সত্য বলছি না মিথ্যা বলছি? কারণ মানুষ তার খাদ্য অভাব পূরণ করে নাই, মানুষ পূরণ করতে অক্ষম। ওগো আমার ভাইয়েরা, অথচ আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের মধ্যে কত প্রাণী, মাঝে মাঝে প্রাণী জগৎ যারা দেখেন, এই প্রাণী জগতে দেখবেন কত রকম, কত পদের প্রাণী, কত রকম পোকামাকড় আল্লাহর জমিনে, আল্লাহর দুনিয়ায়। এই পোকামাকড়, এই প্রাণীর কোনোদিন খাদ্যের অভাব হলো না। যতদিন আমি মায়ের গর্ভে ছিলাম, খাবারের চিন্তা কি করা লেগেছে? করা লেগেছে? মায়ের গর্ভ থেকে দুনিয়ায় আসলাম, যতদিন বুঝতে শিখি নাই, ততদিন কি খাবারের অভাব ছিল? যেদিন বুঝা শিখলাম, ওই দিন থেকে অভাব শুরু হয়ে গেল। কারণ যখন বুঝা শিখেছি, তখন আল্লাহর নাফরমানি করাও শিখে গেছি। যখনই বুঝা শিখলাম, তখন আল্লাহর নাফরমানি করা শুরু করলাম। যতদিন বুঝিলাম না, ততদিন আল্লাহর নাফরমানি করি। আল্লাহর নাফরমানি করি নাই, এই জন্য আল্লাহ রিজিকের অভাব রাখে। রিজিকের মালিক কে? চিল্লায় বলেন কে? আমার মা বোনেরা, শিক্ষা নেওয়ার দরকার আছে।
ইসমাইল আলাইহিস সালামকে এমন করে গড়েছিলেন, বাবা যা বলবেন সেই কথা শুনবেন, বাবা যা বলেছেন তাই শুনেছেন, বাবার উপরে কথা বলে নাই, বাবার সাথে বেয়াদবি করে নাই। আর এখনকার মা বোনেরা সন্তানকে শিখায়, এই তোর আপার বলি দিয়ে এই কাজ না করে দিলি তোর বাপের সংসারে বলে আগুন ধরাবো। ও বাবা, বলে না বলে না? এই তোর বাপের কথা অত শুনতে হবে কিসের জন্য রে? হ্যাঁ, অত শোনার মধ্যে নেই। মাই শোনে না, তার সন্তান শোনে? কথা কয় না। ওর মাই বাবা না, যদি বলে ডাইন ও বলে বাম, যদি বলে সুজা ও বলে ব্যাকআপ, যদি বলে শীত ও বলে গরম, যদি বলে বেগুন রানবা ও রান্ধে কলা, যদি বলে মার্কেটে যাবা না কয় আমি যাবো, তুই যা পারিস করি নে। এই আছে না নাই? আল্লামা সাইদির একটা ওয়াজে শুনেছিলাম, এমন উল্টা চলা একজন নারী, হঠাৎ করে স্বামীর কাছে খবর এসেছে তোমার স্ত্রী পানিতে পড়েছে, পানিতে পড়ে গেছে, জলে ভাসায় নিয়ে চলে গেছে স্রোতে। তাড়াতাড়ি করে গেছে, যাইয়ে দেখে স্রোত যাচ্ছে কোন দিকে? দক্ষিণ দিকে দৌড়তেছে, উত্তর দিকে। স্রোত যাচ্ছে কোন দিক? ও দৌড়তেছে কোন দিক? মানসে কয় তোমার স্ত্রী পড়েছে এই জায়গায়, কয় এই জায়গায়, এই জায়গায় পড়েছে। ও দৌড়তেছে এদিকে, স্রোত যাচ্ছে দিকে। এইখানে পড়লে স্রোত যাচ্ছে এইদিকে, ওই দিক না, এদিক দৌড়ো কেন? কয় আমার স্ত্রীরা তোমরা চিনবা না, আমি চিনি। আমি ওর যদি বলেছি সাদা ও বলেছে কালো, আমি যদি বলেছি লাল ও বলেছে হলুদ, আমি যদি বলেছি ভাত ও বলেছে রুটি, আমি যদি বলেছি বাজারে যাবা না ও বলেছে আমি যাব। আমি যা বলেছি সব উল্টো করেছে করেছে করেছে। আজকে ও পানিতে পড়ি, ও সোজা যাবে আমি অন্তত বিশ্বাস করি নে। ও সোজা যাবে আমি অন্তত বিশ্বাস করি নে। আমি উল্টো পথে যাইতে চাই, উল্টো পথে খুঁজতে চাই, কিন্তু এমন জায়গা যেই জায়গায় পড়লে আর উল্টো চলা সম্ভব। আল্লাহর নবীর স্ত্রী ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা যখন স্বামীকে বললেন আমারে মরুর প্রান্তরে রেখে যাচ্ছাও, ঘটনাটা কি? বলল, চোখ দিয়ে ইশারা করলো আসমানের আকাশের দিকে তাকিয়ে বলল, ওই রব আমাকে বলেছেন। হাজেরা বললেন, স্বামী তাইলে নিশ্চিন্তে যেতে পারো। আর এখনকার মা বোনেদের যদি ওই মরুর প্রান্তরে রাখতে যেতেন, ও বলতো তুই চলি যা, আমি ফোন ধরাচ্ছি, আমার গাল আমার এক্স ফ্রেন্ড আছে, ওর এনে আসতে খবর। ঠিক না ভাই? ঠিক। আমার এক্স আছে, তুই যা, অসুবিধা নেই। রেখে গেলি তুই কেন? দেখ আমি কি করতে পারি। তুই তো তোর তো একটা পয়সা না, আরো দুটো হয় দেখাই দেবো। সত্য বলছি না মিথ্যা বলছি? আপনার স্ত্রী রেখে আসেন তো, হঠাৎ রাত্রি ঘুমিতে উঠে আজকে বলবেন যে আল্লাহ বলিছে, হঠাৎ স্বপ্নে দেখলাম যে মনে হচ্ছে ভালোই হতে পারে, আল্লাহর পক্ষ থেকে মনে হয় স্বপ্নটা দেখেছি, কিংবা ভালো ফেরেশতার পক্ষ থেকে দেখেছি। আল্লাহ বলিছে এই রাত্রি তোর পুকুরের মধ্যে আধা ঘন্টা বসে থাকতে হবে। পাগলামা খারাপ যা খুঁজি ভালো। এই বলি দেখেন দিন আজ রাত্রিতে আপনার কথা শুনি পানিতে থাকে কিনা আধা ঘন্টা। হ্যাঁ, ফেসবুকে লাইভ শুরু করে দেবে। আমার স্বামী রাত্রি জেন লেগেছে আইসো, বলে না ও রব আমারে কম জ্বালায় নাই, ও আমার বাদ্যে থুয়ে মানসির ঘর ভেঙে বেড়াইতো, ও আমার বাদ্যে থুয়ে আরেকজনের মোটরসাইকেলের পিছনে নিয়ে গিয়ে দিত গো আল্লাহ। ও আল্লাহ, ও মুখের প্রবাস বুঝে নেন এর মধ্যে কি আছে, এইগুলো করে বেড়ায় তো, তাইলে কিন্তু খেলা ফাইনাল রে। কথা কি ক্লিয়ার? মা বোনেরা বলছে হুজুর পরের রস ঠিক আছে, আগেরটা ভালো না। মানে যেটা কার হতে যায় একটু সমস্যা আছে না নাই? ও বাবা, যাই হোক তাই হোক, এ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকতে হবে, মহব্বত থাকতে হবে। আপনারা যে ভালোবাসা করবেন ওই ভালোবাসার জন্য সওয়াব দিবেন কি? সওয়াব দিবেন আল্লাহ। আবার নারীদেরও সচেতন হতে হবে। যেদিন আমি আমার স্ত্রীকে বললাম, ওগো আমার স্ত্রী তোমার নিয়ে আমার বন্ধুর বাড়ি যাব, বন্ধু দাওয়াত দিয়েছে, ওর বিয়ে করার পর থেকে ওই বাসর রাতে একদিন সাজিল, এরপরে আর কোনোদিন লিপস্টিক মারে নাই, টিপ লাগায় নাই, নখ পালিশ নেল পালিশ ভুরু পেন কিছু দেয় নাই। যেদিন বললাম বন্ধুর বাড়ি দাওয়াতে যাব, ও বাবা এত সাজা সাইজেছে, আমি ঘরে ঢুকে বেরোয় আইছি, আমি মনে করছি আমার শালি, মানে চিনতে পারিনি। সাইজেস কবে? যেদিন বন্ধুর বাড়ি যাব। বন্ধুর বাড়ি যাওয়ার জন্য সাজা যাবে?
অথচ সাজার দরকার ছিল প্রতিদিন প্রতি রাত আমার জন্য না সেজে বন্ধুর জন্য সাজুগুজু করে। ও আমার ভাইয়েরা, আমার মা বোনেরা যারা আছেন বিবাহিত, দয়া করে আপনারা ওই বন্ধুদের জন্য নয়, স্বামীর জন্য লিপস্টিক মারবেন, তারপরে মেকআপ মারবেন, ভ্রু পেন লাগাবেন, খুব সাইজে গুজে এমন পাউডার মাখবেন যেন ঘরে ঢুকে মনে করে পরি ঘরে নেমে এসে। ও যেন ঘরের থেকে আগে দরজা দিয়ে দৌড় মারতে যায়। দৌড় মারে, ঘরে কি? মা বলবে, এই দৌড় মারছিস কেন? মা ঘরে যে নেইছে। তা কি করে হবে? যে দেখবে যে না, ওর সেই যে পাউডার এত মাখা মেখেছে সে চিনার কায়দা নেই, মালিক আহমেদ আহুল হুল। ভাইরা আমার, যদি এমন সাজুগুজু নারীরা স্বামীদের জন্য করে, সওয়াব দিবেন কে? সওয়াব দিবেন কে? নারীরা স্বামীদের জন্য সাজগোজ করতে হবে সুন্দর করে। ছোট ছোট জামা প্যান্ট পরার দরকার আছে না নাই? স্বামীর জন্য পরবেন, আপনি পরেন না বলেই তো পরিমণি দেখি বেড়ায়। এবার ঠিক কয় না। সম্পদ দেওয়ার মালিককে, টাকা দেওয়ার মালিককে, সন্তান দেওয়ার মালিককে, সম্পদ, সন্তান, ফল, ফসল দেওয়ার মালিককে, বউ দেওয়ার মালিককে। বউ দেওয়ার মালিক আল্লাহ। বউ দেওয়ার মালিককে আল্লাহ। যাকে চান তাকে বউ দেন, যাকে চান তাকে হিজলে বানায় রাখেন, জীবনে বউ জোটে না। আল্লাহ পুরুষ বানাইলে বউ পাবেন, পুরুষ না বানাইলে পাবেন না। সবকিছুর জন্য শুকরিয়া আদায় করবেন কার? বলেন কার? এটা শুনতে খারাপ লাগলেও বাস্তবতা বলছি। আমার কাছে সিরকুট দিয়েছে হুজুর, আমাদের এই দিকে পরকীয়া বেড়ে গেছে, এই ব্যাপারে একটু বয়ান করবেন। পরকীয়া বাড়ার কারণ হলো স্বামী স্ত্রীকে কেয়ার না করে পরিমণি মেরে বেড়ায়, আর স্ত্রীও স্বামীর কেয়ার না করে ওই সিরিয়াল মেরে বেড়ায়। এই জন্যে পরকীয়া বাড়ে না? বাড়ে না? স্বামী স্ত্রীকে কেয়ার করতে হবে, মাঝে মাঝে বলতে হবে, তুমি এত সুন্দরী, তোমার বিয়ে করার পরে আমার আর পরিমণি ভালো লাগে নাই, রাশ্মিকা মান্দানা ভালো লাগে নাই, কারিনা কাপুর, ঐশ্বরিয়া রায় ভালো লাগে নাই, তোমার চেহারা দেখার পরে সব খারাপ লাগে রে। স্ত্রী খুশি হয়ে যাবে। আপনি বলবেন, তুমি এসেছো বলে আকাশটা এত নীল, তুমি পাশে আছো বলে গোলাপটা এত লাল। এই বলা যাবে না এই কথা? ওর না বলি প্রেম করার আগে বলে, তুমি এসেছে বলে পুকুরের শাপলাগুলো এত সুন্দর লাগছে। আরে শয়তান, বলার কথা জাগায়ও বলে আজাগায়। বিয়ের পরে আপনি প্রশংসা করবেন স্ত্রীর, রান্না করেছে বেগুন, খাবেন আর বলবেন তো হরিণীর গোশতের মতো লাগতেছে। তাহলে পরের দিন লবণ আরো বাড়াই দেবে। হ্যাঁ, খুশিতে বলা দরকার আছে না? বলেন, স্ত্রী প্রশংসা করবেন। বিশ্বনবী বলেছেন, যে স্ত্রীকে প্রশংসা করে না সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। উম্মতের অন্তর্ভুক্ত না, স্ত্রীকে প্রশংসা করবেন, তার চেহারার প্রশংসা করবেন। দাঁত উঁচু হলেও বলবেন, তোমার দাঁত উঁচু বলেই ভাল লাগে। কথা কয় না? আপনি যেটা এটার প্রশংসা করেন না। আল্লাহ আপনাকে একটা স্ত্রীর মালিক করেছে। অনেকের তো বউই নাই, থাকলেও অনেকের বউ দিয়েছে কিন্তু কাড়ি নিয়েছে, আছে না নাই? আল্লাহ তো আপনারা দিয়েছে, আলহামদুলিল্লাহ। যারা হিজলে দে টাকা দে, কিয়ামত পর্যন্ত বউ হওয়া সম্ভব ওদের? তো আল্লাহ তো আপনারা সেটা করে নাই, করেছেন সেটা। তো আল্লাহ শুকরিয়া আদায় করবেন না? এই ওয়াজগুলো বাবা, এখন শীতকাল, দেখেন আপনি এই ওয়াজ শুনি রাত্রি বাড়ি যাবেন, কম্বল অলরেডি গরম হয়ে আছে, আলহামদুলিল্লাহ। যারা বিয়ে করি, যারা করনি, ও তোদের বিয়ে করা লাগবে না, তো যোগ্যতা থাকা লাগবে না। সারাদিন ফ্রি ফায়ার পাবজি মারি বেড়াবা আর টিকটক করি বেড়াবা, রাস্তায় মোটরসাইকেল দাঁড় করায়, তোমার বিয়ে দেবে পাগল হয়েছে। ঠিক না ভাই? ঠিক। ও আমার ভাইয়েরা, আমার যুবকেরা, এই জন্য কর্মমুখী হতে হবে। লেখাপড়ার পাশাপাশি কর্ম করার দরকার আছে না নাই? লেখাপড়াও করবেন, কর্মও করবেন। অনেক সন্তানদের দেখেছি লেখাপড়া করে পাশাপাশি বাবার কাজে সহযোগিতা করে। আর কিছু অফিসার আছে, বাবা ভ্যান চালায়, কিন্তু ওর দেখলি মনে হয় যে এই কুষ্টিয়ার এমপি সাহেবের বড় ছেলে। আছে না নাই? ও মা বাবা ভ্যান চালায়, ওর পোশাকের পাহাড়, চুলির কুত্তা কাটি, দেখি মনে হয় ও এমপির বড় ছেলে। কথার ভাব কি? বাবা, এগুলো করা যাবে?
বরং যদি এমপির ছেলেও হয় বিনয়ী হতে হবে, কর্মমুখী হতে হবে। যদি আপনি কর্মমুখী হন, যদি আপনি ছাত্র জীবন থেকে কোনো একটা কাজ শুরু করে দেন, ধরেন বেশি খারাপ কাজের কথা বলি না, আপনি ফার্মেসিতে যাবেন, প্রতিদিন বিকালবেলা সময় দিবেন, প্রেসক্রিপশন পড়বেন, ওষুধ দিবেন, ওষুধ দিবেন, ওষুধের দামও জেনে যাবেন, ওষুধের নামও জেনে যাবেন, ওষুধগুলো বুঝে যাবেন। এক সময় দেখা যাবে হয় আপনি ডাক্তার হয়েছেন, না হইলে ওর থেকে বড় ফার্মেসি দেওয়ার মতো যোগ্যতা হইতে পারে না, পারে না। আপনি লেখাপড়া করে চাকরির জন্য ঘুরে বেড়ান, দরকারটা কি? আপনি লেখাপড়ার পাশাপাশি একটা কাজ করেন, এই কাজ করতে করতে দেখবেন আপনি নিজেই একটা বস হয়ে গেছেন, বড় ফার্মেসি দিয়েছেন। শেখাটি বাজার কি জন্য, শেখপাড়া বাজারে বড় ফার্মেসি, সেই ফার্মেসির মালিক আপনি, 3 জন কর্মচারী আছে, এখন আপনি বস। কে বস? আমি আমার ভাইয়েরা দাওয়াত দিতে গিয়েছিলাম আমার মাদ্রাসায়, ওখানে আমার শিক্ষক আছে 14 জন। কয়জন? 14 জন। ক্যান্টিন চালায়, গাড়ি চালায়, আর আমার মহিলা কাজ করে এমনে সেমনে মিলায়ে। আমার মাদ্রাসায় প্রায় 25 জন আমার মাদ্রাসায় চাকরি করে। আমার একটা এজেন্ট ব্যাংক আছে, ইসলামী ব্যাংক, সেখানে চাকরি করে 5 জন। আমার ঠিকানার বাজার অনলাইন তেলের বিজনেস আছে, সেখানে চাকরি করে আরো 3 জন। এমনিভাবে প্রায় 40 জনকে আলহামদুলিল্লাহ এই হাতে তাদের রুজি করি। আজ এখানে এসেছি 2 জন ক্যামেরা পার্সন সাথে এসেছে। ওগো আমার ভাইয়েরা, আপনি কাজ করলে বস হয়ে যাবেন। কি বসেই যাবেন? আমি বেশি পারি না, তাই অন্তত 40 জনের এখন পর্যন্ত খাওয়াচ্ছি। আল্লাহ যদি আবুল হায়াত আর একটু বাড়াই দেয়, তা তো 40 জনের জায়গায় 400 জন করে ফেলবো। আলহামদুলিল্লাহ বলবেন না? 40 জন মানুষের সহযোগিতা করতে পারি। অথচ আমার সাথে যারা লেখাপড়া করেছে, অনেক বড় বড় লেখাপড়া করে সার্টিফিকেট এনেছে, কিন্তু এখনো চাকরি খুঁজে পায় নাই, কোম্পানিতে ঘষে বেড়ায়, এরকম আমার বন্ধুরা অনেকেই আছে। ওগো আমার ভাইয়েরা, চাকরি করার থেকে চাকরি দেওয়াটাই উত্তম, বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেছেন নিচের হাতের থেকে উপরের হাত উত্তম। সুবহানাল্লাহ। নিচের হাতের থেকে উপরের হাত উত্তম। তো আমি মাস শেষে বেতন দিই, আলহামদুলিল্লাহ। মাস শেষে কি দিই? বেতন নেই, হাত নিচে রেখে, তাহলে আমার হাতটা উত্তম না? হ্যাঁ, এটা করে দিয়েছেন কে? আল্লাহর পরে নির্ভরশীল হবেন। আমি একসময় মালয়েশিয়ায় থেকেছি, আপনারা জানেন, অনেকে আমার জীবন হিস্ট্রি যারা জানেন তারা জানেন। মালয়েশিয়াতে আমি ঢাকা গার্মেন্টসে কাজ করেছি। আমি 30 টাকা বেতনে হোটেলের থালা বাসন মেজেছি, কিন্তু হতাশ হই নাই, কারণ আমার রব বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আমার রহমত থেকে নিরাশ হইও না। আমার রব আমাকে পথ দেখাবেনি, আমার রব আমাকে সহযোগিতা করবেনি, আমি যদি আল্লাহর পথের পথিক প্রকৃত অর্থে হতে পারি। ভাইয়ের আমার, যুবকেরা, হতাশ হওয়ার কোনো দরকার নাই। এই কথাগুলো বললাম আপনাদের প্রেরণা দিতে। আপনারা সিদ্ধান্ত নেন, আপনারাই পারবেন, আপনারাই আগামীর বাংলাদেশ। পারবেন না ইনশাআল্লাহ? চাকরি করব না, চাকরি দেব, সিদ্ধান্ত নেন। আমার দেশের মানুষ অভাবে কেন? যেই দেশে আরবে আপনি যান, ওখানে গাছপালাই নেই, অক্সিজেনেরই সংকট পড়ে যায়। কাতারে যান, গাছপালা নেই। অন্য দেশ, আমাদের দেশে আল্লাহ গাছ দিয়েছে, ফল দিয়েছে, ধান দিয়েছে, আলু দিয়েছে, পটল দিয়েছে, মুরগি দিয়েছে, হাঁস দিয়েছে, যা কিছু আপনার কি লাগবে। আবার মানুষ জাপানে বাচ্চা যেন হয়, এই জন্যই গর্ভবতী হইলে সরকার টাকা দেয় যে ওর বাচ্চা হবে, আলহামদুলিল্লাহ। কারণ ওদের লোক কমে যাচ্ছে, সম্পদ বাড়ছে, টাকা বাড়ছে, কিন্তু সন্তান হয় না। এই জন্যই রাষ্ট্রীয়ভাবে ওদের স্বামী স্ত্রীকে টাকা দেওয়া হয় যে তোরা তাড়াতাড়ি বাচ্চা হওয়া, আর বাচ্চা হওয়ালে আরো টাকা। আর আমাদের দেশে বিয়ে না করতেই বাচ্চা, বরকত কত! সুবহানাল্লাহ বলবেন না? সবচেয়ে যে গরিব মানুষ, ওর বাড়ি সবচেয়ে বেশি বাচ্চা, বছরে বছরে। আলহামদুলিল্লাহ, এত বরকত এই দেশে, এই সম্পদ। কিন্তু সমস্যা হলো কি, এই বাচ্চা হওয়ার পরে ও সারাদিন ফ্রি ফায়ার, পাবজি, টিকটক আর চার দোকানে বসে বসে আড্ডা। তো দেশের উন্নতি হয়? এই জন্য কি করতে হয়? বিদেশে যেতে হয়। আপনি যদি এই সময়টাকে কাজে লাগান, সকালবেলা রুটিন করে ফজরের নামাজের পরে মাগরিব পর্যন্ত আপনি রুটিন করে কাজ করেন, তো 3 মাস কাজ করার পরে যদি আপনার অভাব থাকে, আমার কাছে এসে আমি আপনার টাকা দিতে হবে। বলবেন কাজ কই, খুঁজে পাই না। তো কাজ নেই মানে বাড়ির পিছনে যে জায়গা আছে ওখানে বেগুন লাগান। আপনার যে চাল আছে, কয়টা লাউ গাছ লাগাই চালের উপরে তুলে দেন, কথা কয় না। 5টা মুরগি এনে পুষে দেখেন, 10টা হাঁস। বাড়ির থেকে বাড়ি আপনার লেখাপড়ার খরচ বেড়ে যাবে। কবুতর পালেন কয়টা, উপরে ছাদের উপরে
কবুতরের ঘর দিয়ে কয়টা কবুতর পালেন, বাচ্চা যা বিক্রি করবেন আলহামদুলিল্লাহ একেবারে খরচ বের হয়ে যাবে। এমনিভাবে আস্তে আস্তে করতে করতে এক সময় দেখবেন অনেক ভালো কিছু হয়ে গেছে। আল্লাহ এই তৌফিক দিতে পারে না পারে না? এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা।